আবারও চলে এসেছি তোমাদের কাছে আর একটা নতুন এপিসোড নিয়ে। আমার সমস্ত এপিসোডে দেখানো আছে বেনারসের বিভিন্ন জায়গা। আজকের যে জায়গাটা আমি দেখাতে চলেছি সেটা হচ্ছে বেনারসের ঘাট ভ্রমণের। এবং এই ঘাট ভ্রমণ করতে গিয়ে একটা জিনিসই মাথায় ঘোরে, যতবারই বেনারস আসি ততবারই যেন নতুনভাবে বেনারসকে চিনতে শিখি। এখানকার ইতিহাস, এখানকার সংস্কৃতি, এখানকার মানুষজন, এখানকার পরিবেশ সমস্তটাই যেন এক ঐতিহাসিক হয়ে তুলেছে। সারা বিশ্বের মানুষজন আজকে এই জায়গায় বা এই বেনারসে প্রতি বছর ঠিক এই শীতের টাইমেই আসে। তবুও জানি না কেন মনে হয় আরও নতুন কিছু শিখলাম, তাই আজকে বেরোলাম হোটেল থেকে। চলো এগিয়ে যাই বেরোলাম আজকে, ঠিক আছে। আর এই হচ্ছে কাশী বিশ্বনাথ। এই যে আপনার যে আঙুলটা দেখছেন, এই যে কাশী বিশ্বনাথ, এটাই, ঠিক আছে। এই কাশী বিশ্বনাথে এখন আমরা যাব, ঠিক আছে। এই কাশী বিশ্বনাথের সামনে এই আশেপাশে যত দেখছেন এখানে সমস্ত হোটেল, ঠিক আছে, মানে দোকান, তার উপরে হয়তো হোটেল। দেখুন এখানে একটা হোটেল শ্রী গোপাল, এখানে আছে মন্দার চ্যারিটেবল ট্রাস্ট, সমস্ত এখানে হোটেল পেয়ে যাবেন, ঠিক আছে। এমন নয় যে আপনাদেরকে এলে এখানে বিপদে পড়ার কিছু নেই, এখানে প্রচুর হোটেল আছে। আর সবসময় এখানে পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে, একটু নোংরা থাকলেই পরের দিন সকালে সারা পরিষ্কার করে নিচ্ছে। এই হচ্ছে কাশী বিশ্বনাথ। এই কাশী বিশ্বনাথের এটা হচ্ছে 1 নম্বর গেট। এটা কাশী বিশ্বনাথের এটা 1 নম্বর গেট। এই হচ্ছে এটা এন্ট্রান্স। আচ্ছা, এখন আমরা পুজো দিয়ে, পুজোতে প্রচণ্ড ভিড়, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে আপনারা পুজোতে কিছু কথা বলার আছে, যেটা হয়তো অনেক ব্লগিংয়ে নেই বলা, সেটা আমি আমার এই এপিসোডের কিন্তু বহুত মানে ইম্পর্টেন্ট এপিসোড হতে চলেছে এই এপিসোডটা। আর যে কথাগুলো বলবো খুব ভাইটাল কথাবার্তা। সেটা হচ্ছে আপনারা যখন এখানে আসবেন, ঠিক আছে, দেখবেন অনেকজন এসে বলবে যে আমার দোকান থেকে আপনি ফুল প্রসাদ এইগুলো নিয়ে নিন, আপনি জুতো রাখবেন, এখানে লকার ফ্রি আছে, জুতো রাখবেন, ঠিক আছে, বা আদার্স যতগুলো জায়গায় আপনি ঘুরতে চাইছেন সমস্তটাই আপনি পেয়ে যাবেন। আপনাকে আমি গেট পর্যন্ত পৌঁছে দেবো, একদম ফ্রিতে ঢুকে যাবেন, ঠিক আছে, এসব অনেক কিছু বলে। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ টাইম ওরা কিন্তু যায় না, গেট অবধি যায় না, ঠিক আছে। এইটা আমার একটা জিনিস আপনাদের কাছে রিকোয়েস্ট করা, আপনারা কিন্তু মানে যাবেন না, ওই লাইনে যাওয়া দরকার নেই। এখানে বারাণসী ট্রাস্টের নিজস্ব কুপন সিস্টেম আছে, যেটাতে 300 করে পার হেড নেয়। 300 করে পার হেড নিলে আপনাদের ওরা একদম ভিআইপি লাইন দিয়ে নিয়ে যাবে, একদম সুন্দর হবে, আপনার কোনো প্রবলেমই হবে না। ভিআইপি লাইন দিয়ে আপনি যাবেন, ভিআইপি লাইন থেকে আপনারা দেখবেন, পুজো দেবেন, একদম ঠাকুরকে সামনে থেকে দর্শন করতে পারবেন। সমস্তটাই কিন্তু ওই 300-এর মধ্যে ইনক্লুডেড, ঠিক আছে। এবারে আপনাদের যদি পুরোহিত লাগে, ঠিক আছে, যদি ধরুন পুরোহিত লাগে বা এরকম কিছু, তাহলে তার জন্য কিন্তু এক্সট্রা মানে চার্জ তখন পড়ে, কিন্তু সেটাতে ভয় পাওয়ার কিছু নেই, এটা আমি বলবো, এটাতে ভয় পাওয়ার কিছু নেই, ঠিক আছে। তো চলুন, আমি এখন নৌকা ভ্রমণে যাব, তো সে তার জন্য প্রিপারেশন নিয়ে নিচ্ছি, ঠিক আছে। যাই, এখানে বয়স্ক মানুষ দুজন এসছে, আমার দিদাকেও নিয়ে এসেছি, এই যে আমার দিদাকে নিয়ে আসা হচ্ছে এইভাবে। দেখুন কীভাবে দিদাকে নিয়ে যাওয়া হচ্ছে, দিদাকে নিয়ে যাওয়া হবে নৌকা ভ্রমণে, ঠিক আছে। বয়স্ক মানুষদের জন্য কোনো সমস্যা নেই, এখানে অনেকে আছে এইভাবে আপনার হুইল চেয়ার রাখা রয়েছে এখানে, এরা বসে থাকে এইখানটাতে, ঠিক আছে, দশমঘাটের সামনে, আর এইভাবে ওরা ধরে নামিয়ে দেয়, তার জন্য একটা চার্জ পড়ে, ঠিক আছে। তো এখানে আপনাদের যখন বয়স্ক মানুষকে নিয়ে আসবেন, ভয় পাওয়ার কোনো কিছু কারণ নেই, ঠিক আছে। और इस भैया को देख के रखिए, इस अंकल जी को, ये अंकल जी है, पूरा इंतजाम करके रखा है, ठीक है।
उनका नंबर, फोन नंबर, कांटेक्ट नंबर सब दे देंगे इसमें। वाला मैं लीडर हूँ। गंगाधराय शिव गंगाधराय, हर हर भोले नमः शिवाय, नमः शिवाय ओम नमः शिवाय, हर हर भोले नमः शिवाय, नमः शिवाय ओम नमः शिवाय, हर हर भोले नमः शिवाय। जटाधराय शिव जटाधराय। এখানে বাবা চেপে গেছে, ওই যে বাবা ওখানে চেপে গেছে, ঠিক আছে। আর আমরা এবারে চাপবো। এই হচ্ছে এখানকার, এটা হচ্ছে শেয়ার বোর্ড। এই বোর্ডগুলো হচ্ছে সিএনজি শেয়ার বোর্ড। এটা হচ্ছে 100 টাকা করে পার হেড পড়ছে, ঠিক আছে। এই বোর্ডগুলো 100 টাকা করে, আপনি হ্যান্ড বোর্ডও নিয়ে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। গঙ্গা ভ্রমণের সঠিক সময় হলো বিকেল 4টে। বিকেল 4টে থেকে গঙ্গা ভ্রমণ যদি আপনি করেন, ফেরার সময় গঙ্গার প্রতিটা লাইট দেখার সুযোগ আপনাদের কাছে থাকবে। এবং এই গঙ্গা ভ্রমণের সময় প্রতিজন 100 টাকা করে ভাড়া শেয়ার, এবং রিজার্ভ যদি করেন তাহলে 1200 টাকা করে ভাড়া। এবারে চেষ্টা করবেন যে যখন আপনারা এই গঙ্গা ভ্রমণে যাবেন বা ঘাট ভ্রমণ করবেন, তখন অবশ্যই সেফটি জ্যাকেট কিন্তু পরার চেষ্টা করবেন। কারণ এখানকার নৌকো যে বিহার বা যে চালাচ্ছে, সে কিন্তু অনেকজনই তুলে নেয় ওই নৌকোর মধ্যে। তো সেখানে আপনারা চেষ্টা করবেন নিজের সেফটি রেখে নৌকা বিহার করার, কারণ আমরাও সেইভাবেই গেছি। আপনাদের সাথে কিছু কথা না শেয়ার করে পারলাম না, সেটা হচ্ছে এই যে ঘাট, আমরা যে ঘাট দর্শন করছি, এটা মেন উদ্দেশ্যটা কি সেটা আগে জানতে হবে। যে প্রতিটা ঘাটের এক একটা করে হিস্ট্রি আছে, যেটা হয়তো আমি আপনাদেরকে অতটা ক্লিয়ার করে বলতে পারবো না, কিন্তু প্রতিটা ঘাটের একটা করে হিস্ট্রি আছে, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে, আপনারা সব থেকে বড় যেটা ভুল করবেন না, সেটা হচ্ছে এই মোটর চালিত মানে নৌকা নিয়ে, মোটর চালিত নৌকা নিয়ে একদম ভুল করবেন না। কারণ হচ্ছে বেনারস ভ্রমণ করতে গেলে মেন হচ্ছে হাতের নৌকা, যেটা হাতে ধরে যেটা টানে। কারণ ওই নৌকায় যদি আপনি ভ্রমণ করেন, আপনার টাইম লাগবে ঠিকই, 40টা ঘাট দেখতে অনেক সময় লাগবে, কিন্তু জলের যে আওয়াজ, একটা যে ফ্লেভার, মানে বারাণসীর যে একটা আলাদা আমেজ যেটা তৈরি হয়, সেটা ওই নৌকায় পাবে। এই রকম আওয়াজে আপনাদের কিন্তু যতটুকুই হোক তাড়াতাড়ি ঘোরাটা হবে ঠিকই, যেহেতু আমি খুব কম সময় নিয়ে এসেছি, তাড়াতাড়ি ঘোরাটা হবে ঠিকই, ঘাটগুলো পরিদর্শন করা হবে ঠিকই, কিন্তু মনের মতন করতে গেলে সবথেকে বেস্ট হচ্ছে হাতে চালিত যে মানে নৌকাগুলো আছে। তো অবশ্যই আমার রেকমেন্ডেড থাকবে আপনারা কিন্তু ওই হাতে চালিত যে নৌকা আছে সেটাকে রিজার্ভ করার বা শেয়ারে যাওয়ার চেষ্টা করবেন। আর এখন চলে যাই নেক্সট ঘাটগুলোতে। বেনারস অনেকেই ঘুরতে গেছি, কিন্তু ঐতিহাসিক নাম অনুসারে বেনারসের 3টি নাম: কাশী, বারাণসী, বেনারস। কাশী হচ্ছে বৈদিক যুগের প্রাচীন ভারতের 16টি মহাজনপথের মধ্যে অন্যতম। 3000-এরও বেশি পুরানো এই শহরের নাম কাশিকা থেকে এসেছে, যার অর্থ হচ্ছে চকচকে বা জলজলে। বারাণসী এই নামের উল্লেখ রয়েছে হিন্দু পুরাণে এবং বৌদ্ধ জাতক কাহিনীদেরও এর মধ্যে তুলে ধরা হয়েছে। বারাণসী নামটি এসেছে গঙ্গার 2 উপনদীর বরুণা এবং অশ্বির নাম ধরে। বেনারস বৌদ্ধ আমলে পালিত ভাষা শহরের নাম ছিল বেনারসি, পরে তা অপভ্রংশ হয়ে বেনারস হয়। মুঘল এবং ব্রিটিশ
শাসনকালেও এই নাম চালু ছিল। এখন তা বেনারস বা কাশী বা বারাণসী এই 3টি নামেই প্রচলিত। কাশীকে এক কথায় বলা যায় শিবধাম, তাই সেই দর্শনেই আজ আমরা এখানে। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম হলো এই বিশ্বনাথ ধাম, যাকে আমরা বেনারস বা কাশী বিশ্বনাথ নামে চিনি। जटाधराय शिव जटाधराय हर हर भोले नमः। এই যে রাস্তাটা যেটা যাচ্ছি সেটা হচ্ছে আপনার 2 নম্বর গেটের, ঠিক আছে? এখান থেকে 2 নম্বর গেট এবং 1 নম্বর গেট একদম ইজিলিভাবে ঢোকা যায়। সে কোনো বয়স্ক মানুষদেরকে যদি আপনারা নিয়ে আসেন, ঠিক আছে, বয়স্ক মানুষদেরকে যদি নিয়ে আসেন আপনারা, তো আপনারা ইজিলি এই জায়গায় ঢুকে যেতে পারবেন, সাথে সেখানে আপনাদের কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? কারণ হুইল চেয়ার সমস্ত কিছু এখান থেকে যায়। এখানে কোনো সিঁড়ি নেই, ঠিক আছে? সিঁড়ি নেই এই জায়গাটাতে। এখানে পুরোটাই হচ্ছে স্লোপিং টাইপের, ঠিক আছে? একদম প্লেন রাস্তা, ইজিলি যেতে পারবেন। তো আমি দেখাচ্ছি রাস্তাটা, আমাকে না দেখে আপনারা রাস্তাটাকে দেখুন, আরও ভালোভাবে চিনতে পারবেন। ঠিক এখান থেকে আপনারা যাবেন, ভালো করে রাস্তাটা দেখে রাখুন। আমার মনে হচ্ছে এই জায়গাটা হচ্ছে সবথেকে ইজি রাস্তা। এই হচ্ছে করিডর, এখান থেকে আপনারা যাবেন হচ্ছে ডান দিক। এই ডান দিক থেকে যে আপনারা যাচ্ছেন, ঠিক আছে, এইটাই বেস্ট ওয়ে, বা মানে কোনো বয়স্ক মানুষকে নিয়ে যাওয়ার জন্য সবথেকে ভালো রাস্তা হচ্ছে এটাই। আর এছাড়াও আছে, অনেকে বলবে যে এই 2 নাম্বারই আছে, 2 নাম্বার থেকে অন্য কোনো রাস্তা নেই, কিন্তু সেটা ভুল, গাইডটা হবে ভুল। এই রাস্তাটা ভালো অবভিয়াসলি, কারণ এটা চওড়া রাস্তাটা। বাকি আপনি 4 নাম্বার থেকেও আসতে পারেন, 3 নাম্বার থেকেও আসতে পারেন। তো এইটা হচ্ছে রাস্তাটা, দেখুন। দেখুন, একটু আগে আমরা ঘুরে এলাম এই যে ললিতা ঘাট, মণিকর্ণিকা ঘাট এবং গঙ্গা রিভার, এই যে ঘুরে এলাম, এইটা কিন্তু আপনাকে কোনো নৌকা ভ্রমণ না করলেও চলবে, আপনারা ইজিলি এই রাস্তা দিয়ে কিন্তু যেতে পারবেন, ঠিক আছে? এই রাস্তাটা দিয়ে কিন্তু যেতে পারবেন, ঠিক আছে? এই যে ঘুরলাম, দেখুন আপনাকে এরকমভাবে পুরো ডিটেলস রাস্তা কেউ দেখাবে না। এটা হচ্ছে বারাণসী কাশী বিশ্বনাথের একদম করিডর। এটা গেট নাম্বার 1, এখান থেকে যায়। গেট নাম্বার 1-এর ভেতর দিয়ে আপনি যেতে পারেন, ঠিক আছে? তো আপনাকে ফার্স্টে এই দিকেরগুলো দেখিয়ে দিই। शिवाय हर हर भोले नमः शिवाय। এই যে করিডরটা আছে, এটা হচ্ছে শঙ্কর আচার্যার মেন, স্বামী শঙ্কর আচার্যার মেন যে মূর্তি, সেটা হচ্ছে এখানে যেটা দেখতে পাচ্ছেন আমার পেছনেই যেটা আছে, সেটা হচ্ছে শঙ্কর আচার্য ওনার মূর্তি। ঠিক এই জায়গাটা থেকেই কথিত আছে যে এখান থেকে নাকি শিব পার্বতীর সমস্ত কিছু মানে পুরো ব্রহ্মাণ্ড উনি যখন পরিক্রমা করার পরে এখানে এসে উনি বিশ্রাম নিয়েছিলেন, এবং এই রাস্তা ধরেই উনি গেছিলেন কাশী বিশ্বনাথ, যেখানে কাশীজি শিব মন্দির, মানে যেখানে শিবজির লিঙ্গ যেখানে আছে, সেই লিঙ্গ, ওখানে উনি নিজেকে স্থাপিত করেন। তো এই যে জায়গাটা মানে
খুবই রোমাঞ্চকর। তো আমি আজকে যে জায়গাটাতে এসেছি নিজেরই একটা এক্সাইটমেন্ট এবং সমস্ত কিছুই রয়েছে। তো অবভিয়াসলি যদি আমার চ্যানেলে এই ভিডিওটা ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করবে আর শেয়ার করবে, আর কমেন্টে এইবারে তো লিখতেই হবে হর হর মহাদেব। তো হর হর মহাদেব লিখতে ভুলবে না। আর এবারে আমি নামবো হচ্ছে নিচের দিকে। তো চলো নিচের দিকটা একটু দেখে নিই, তারপর এখান থেকে বেরিয়ে যাবো। আর আজকের মতন ব্লগ এখানেই শেষ করব, এইটা দেখে নেওয়ার পর। नमः शिवाय नमः शिवाय ओम नमः शिवाय हर हर भोले नमः शिवाय। জায়গাটা যেখানে আছি, ঠিক আছে, এই যে জায়গাটা, এটা কিন্তু হচ্ছে গেট নাম্বার 1-এর একদম সামনে মানে আপনার সিঁড়ি দিয়ে এখানে নামতে পারবেন। আর এর পাশেই হচ্ছে মণিকর্ণিকা ঘাট। মণিকর্ণিকা ঘাটটাও আমরা যাব, কিন্তু একটা জিনিস আপনাকে বলে দিই, এই যে দিকটা এটা কিন্তু হচ্ছে পূর্ব দিক, ঠিক আছে। এটা আমাদের একদম কম্পাসে আমরা মাপলাম জিনিসটাকে, এটা কিন্তু হচ্ছে পূর্ব দিক, যার কারণে এই দুয়ারটা হচ্ছে পূর্ব দিকে, ঠিক আছে। গেট নাম্বার 1টা হচ্ছে পূর্ব দিক। আর এটা আপনারা যখন নৌকা নিয়ে যাবেন, নৌকা নিয়ে এখানে দেখুন প্রচুর মানুষেরা নৌকা নিয়ে যাতায়াত করছে, হয়তো ভাড়া করে যাচ্ছে। এই জায়গাটা কিন্তু হচ্ছে মানে আপনার 1 নাম্বার গেট, এবং এই গেটটা হচ্ছে পূর্ব দিক মুখ করা আর কি থাকে, ঠিক আছে। আর সব থেকে বড় কথা হচ্ছে এর পাশেই কিন্তু হচ্ছে মণিকর্ণিকা ঘাট, মানে যেটা আপনি হেঁটে যেতে পারবেন, ঠিক আছে। আপনার যদি মণিকর্ণিকা ঘাট যেতে ইচ্ছা করে তো আপনি মোটামুটি দূর থেকে সেই জিনিসটাকে উপভোগ করতে পারবেন। আর এটুকু উপভোগ করার জায়গা নয়, এখানে মানুষের লাস্ট জীবনের যাত্রাকে সম্পন্ন করা হয়। তো সেই রকমই দেখুন জায়গাটা, এই হচ্ছে সেই মণিকর্ণিকা ঘাট। ओम नमः शिवाय। थैंक यू थैंक यू थैंक यू एवरीवन। गंगाधराय शिव गंगाधराय हर हर भोले नमः शिवाय। गंगाधराय शिव गंगा। এই যে ক্রুজটা দেখতে পাচ্ছেন, এই ক্রুজটা কিন্তু আপনারা অনলাইনে বুকিং পেয়ে যাবেন, ঠিক আছে। অনলাইনে বুকিং পাবেন, এবং এই বুকিংটা হচ্ছে আপনার করবেন হচ্ছে অনলাইনে। আর সেকেন্ড হচ্ছে এইটার ভাড়া হচ্ছে 900 টাকা করে। এই যে ক্রুজের ভাড়া হচ্ছে 900 টাকা, অনলাইন থেকে আপনারা পেয়ে যাবেন। বেনারস ক্রুজ বলে সার্চ করলে এই একটা বেরোয়। আরেকটা আছে ওই দেখুন ওই সাইডে দেখতে পাচ্ছেন কিনা জানি না, ওই দূরে একটা দেখা যাচ্ছে, ওইটা কিন্তু ক্রুজ, ওটারও ভাড়া সেম। দুটো থাকে এইখানে, যেটা আপনার পুরো পরিক্রমাটাকে করায়। এই হচ্ছে বেনারস কাশীর ঘাট, যেখানে হেঁটে হেঁটেই আমরা পরিক্রমা করছি পুরো। যেটা বিকেলবেলাতে আমরা নৌকা ভ্রমণ আপনাকে ভিডিও দেখিয়েছি এই এপিসোডে, সেই রকমই আমরা এইখানে এখন হেঁটে হেঁটে সেই জায়গাগুলো, সেই ঘাটগুলোতেই ঘুরছি। नमः शिवाय हर हर भोले नमः शिवाय। एवरीवन नमः शिवाय ओम नमः शिवाय हर हर भोले नमः शिवाय। ঘোড়ার, বেনারসে হেঁটে ঘোড়ার আর হচ্ছে হাত দেওয়া নৌকার, যেটাতে হাতে ঘোড়ায়, সেই নৌকার ঘোড়ার মজাটাই আলাদা। তাই সেই মজাটাকে উপভোগ করার জন্য আমি আজকে এইখানে। আর এইখানে পুরো এই হচ্ছে আমার পেছনের পুরো ঘাট, আর এই হচ্ছে সেই ঘাটের দৃশ্য কিছু। তো আমরা পুরো এইভাবেই ঘুরছি সকাল থেকে, আর এখনো অবধি ঘুরছি। এরপরে যাব হচ্ছে আরতি দেখতে।
তো আরতির ভিডিও আপনাদের কাছে থাকবে, একটা পুরো লাইভ ভিডিও থাকবে, তো আপনারা দেখবেন, অবশ্যই দেখে জানাবেন। আপনাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর শেয়ার করুন। আর কমেন্ট সেকশনে হর হর মহাদেব এটা লিখতে কিন্তু ভুলবেন না। তো এইরকমই ভিডিও পেতে থাকার জন্য বেল আইকনকে ক্লিক করে রাখুন, যাতে এরকমই ভিডিও আপনাদের কাছে তাড়াতাড়ির মধ্যে পৌঁছায়। আজকের মতন এখানে নেক্সট এপিসোড নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। गंगाधराय शिव गंगाधराय हर हर भोले नमः शिवाय नमः शिवाय ओम नमः शिवाय हर हर भोले नमः शिवाय नमः शिवाय।